পৃথিবীতে যত সফল ব্যবসায়ী বলেন, যত উদ্যোক্তা বলেন, সবার কমন একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা পড়াশোনা করে। পড়ো পড়ো পড়ো, পড়ার কোনো বিকল্প নাই। আপনি যতই ডিজিটাল হয়ে যাক, 99.99% যদি ডিজিটালাইজেশন চলে আসে, তারপর আমি বলবো যে অ্যানালগের প্রয়োজন কমবে না, কারণ মানুষ নিজে অ্যানালগ প্রাণী। সো আপনাকে যতই অনলাইনে সব থাকুক, আপনাকে ওই হাতে করে বই পড়ার এটা মনে থাকে অনেক বেশি। তো প্রত্যেকে পড়তে হবে। পৃথিবীতে যত সফল ব্যবসায়ী বলেন, যত উদ্যোক্তা বলেন, সবার কমন একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা পড়াশোনা করে। এবং বিল গেটস বলেন বা আদার্স অন্যরা বলেন, মার্ক জুকারবার্গ বলেন, এরা কিন্তু আমার আপনার চাইতে কম শিক্ষিত প্রাতিষ্ঠানিক শিক্ষা অনুযায়ী, কিন্তু এই জায়গায় পৌঁছেছে। বিল গেটস কি বলছে আমি প্রতি সপ্তাহে একটা করে বই পড়ি। মার্ক জুকারবার্গ কি বলছে? প্রতি 15 দিন একটা করে বই পড়ি। এবং এই বই পড়া বিদ্যা দিয়ে আমরা যা অর্জন করি, যা অভিজ্ঞতা হয়, সেটাকে কাজে লেগে আমার প্রতিষ্ঠানকে এত বড় করেছি। সো পড়ার কোনো বিকল্প নাই। যদি আমি একটু ধর্মীয় পয়েন্ট অফ ভিউ থেকে বলি, পবিত্র কোরআনে 114টা সূরা আছে। সূরা ফাতিহা থেকে শুরু, নাসে গিয়ে শেষ। যেভাবে আমরা কোরআনটা মুখস্থ করে এখন কোরআনে হাফেজ হয়, এই সিরিয়ালে কিন্তু কোরআন নাজিল হয়নি। সূরা আগে পরে নাজিল হয়েছে। যদি আপনি কোরআনের ইতিহাসটা ঘেটে দেখেন, বা কোনো কোনো সূরা ইনকমপ্লিট রেখে আরেক সূরা 2 আয়াত নাজিল হয়েছে, এইভাবেই পরে এটাকে কম্পাইল করা হয়েছে। ঠিক আছে, একদম প্রথম হেরা গুহার যখন রাসূলুল্লাহর কাছে খবর এলো, জিবরাইল আলাইহিস সালাম বললেন যে আপনাকে আল্লাহ রাসূল নির্বাচিত করেছেন বা মনোনীত করেছেন, তখন প্রথম যে আয়াতটা বলেছিল তার প্রথম শব্দটি হচ্ছে ইকরা, পড়ো। আপনি একটু এইভাবে চিন্তা করেন যে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুম প্রাপ্ত হয়ে রাসূলুল্লাহর কাছে এসে প্রথম শব্দটা উচ্চারণ করার পরে আল্লাহ তাআলা তার ডিসিশন চেঞ্জ করলেন। রূপক অর্থে ধরেন যে আমি আর মানুষকে হেদায়েত করব না, ততক্ষণে জিবরাইলের মুখ থেকে একটা শব্দ বেরিয়ে গেছে। এরপরে আল্লাহ বললেন স্টপ জিবরাইল। তাহলে পৃথিবীতে যদি আল্লাহ তাআলার কাছ থেকে মহামাধ্যমের মাধ্যমে একটা শব্দ এসে সব থেমে যেত, সেটা হতো পড়ো। তাহলে পড়াটা কত গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা আজকাল পড়তে চাই না। সো আপনি উদ্যোক্তা বলেন, চাকরিজীবী বলেন, ব্যবসায়ী বলেন, বিক্রয় শিল্পী বলেন, সবার জন্য কমন আমার পরামর্শ হচ্ছে পড়তে হবে। এটা হচ্ছে নিজের আত্ম উন্নয়নের প্রথম ধাপ।